স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ বিভিন্ন মন্ত্রণালয়ের সুপারিশের পরও চাকরি ফেরত পাওয়া নিয়ে অনিশ্চয়তা কাটেনি 2007 সালে নিয়োগ বাতিল হওয়া 330 পুলিশ কর্মকর্তার। সরকারের উচ্চ পর্যায় থেকে আশ্বাস দেওয়া হলেও মিলছে না প্রতিকার। রিপোর্ট ফজলে রাব্বির। আমার ছেলেটারও ভবিষ্যৎ অন্ধকার হচ্ছে, আমি কোথায় যাব, কি করব? অশ্রুসিক্ত জলে এভাবেই নিজের অসহায়ত্ব প্রকাশ করে মোহাম্মদ শাহিনুর রহমান। 2 সন্তানকে নিয়ে সাভার উপজেলায় বসবাস তার। মা বাবার স্বপ্ন ছিল বড় হয়ে ছেলে হবে সরকারি চাকরিজীবী। তবে 2007 সালে কোনো এক অজানা কারণে নিভে যায় সেই স্বপ্ন। 2005 সালের বিজ্ঞপ্তি ছিল, 2006 সালে আমরা চূড়ান্তভাবে নির্বাচিত হই। 111 যেদিন হয় সেদিন আমাদের মেডিকেল হয়, ভেরিফিকেশন হয়। পুলিশ নিয়োগ প্রক্রিয়ার যে 5টি ধাপ আমরা চূড়ান্তভাবে শেষ করেছি। দলীয় বিবেচনা ও ঘুষ লেনদেনের অভিযোগ এনে 2007 সালে শাহিনুরের মতো এমন আরও 536 জন সাব ইন্সপেক্টর ও 221 জন সার্জেন্টের চূড়ান্ত নিয়োগ বাতিল করে তত্ত্বাবধায়ক সরকার। অভিযোগ আছে কোনো ধরনের প্রজ্ঞাপন ছাড়াই তৎকালীন আইজিপি নূর মোহাম্মদ ও সাবেক ডিআইজি বেনজির আহমেদের একক নির্দেশে বাতিল করা হয় ওই নিয়োগ। এরপর পেরিয়েছে বহু বছর। রাজনৈতিক পট পরিবর্তনের পর ফের আন্দোলনে নামেন ভুক্তভোগী ওই পুলিশ সদস্যরা। সরকারের উচ্চ পর্যায় থেকে দেয়া হয় আশ্বাসও। যাচাই বাছাই শেষে 330 জন পুলিশ সদস্যকে নিয়োগের সুপারিশ করেন পুলিশ সদর দপ্তর ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তবুও গেল 5 মাসে প্রধান উপদেষ্টার কার্যালয়ে আটকে আছে নিয়োগ প্রক্রিয়াটি। ফলে চরম হতাশায় দিন পার করছে ওই পুলিশ সদস্যরা। 2006 সালে পুলিশ সার্জেন্ট পদে নির্বাচিত হয়েছিলাম, তৎকালীন বিএনপি গভর্নমেন্টের লাস্ট নিয়োগ। পরবর্তীতে এই নিয়োগটা 111 সরকার আসার পরে নূর মোহাম্মদ এবং আইজিপি গং শুধুমাত্র একটা মামুলি অজুহাত দেখিয়ে একটা সাদা কাগজে সিগনেচারের মাধ্যমে আমাদের এই নিয়োগটা প্রক্রিয়াটা বাতিল করে দেয়। আইন মন্ত্রণালয় কিন্তু আমাদের সেই বাতিল আদেশটি কিন্তু অবৈধ বলেছে এবং আমাদের নিয়োগটিকে পুনর্বহাল করার জন্য কিন্তু তারা আদেশ দিয়েছেন। তারপরে আজকে প্রায় 5 মাসের অধিক সময় এই যে সামারিটি গিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই পুনর্বহালের জন্য, আজকে পর্যন্ত আমরা এর কোনো হদিস পাচ্ছি না। বিশেষজ্ঞরা বলছেন আইন শৃঙ্খলা বাহিনীর এমন সংকটময় পরিস্থিতিতে নতুন পুলিশ সদস্যদের যোগদান হবে যুগান্তকারী সিদ্ধান্ত। দলীয় বিবেচনায় নিয়োগের অভিযোগ এনে পুরো নিয়োগ প্রক্রিয়া বাতিলের সিদ্ধান্ত অন্যায়। একটা নিয়োগে সবাই তো রাজনৈতিকভাবে, আমরা ধরেও নেই যে যদি রাজনৈতিকভাবে প্রভাব বিস্তার করে অনেকে নিয়োগ পান, তাহলে পুরো যতজন নিয়োগ পেয়েছেন সবাই তো রাজনৈতিক প্রভাবে কিন্তু নিয়োগ পান না। একজন ব্যক্তির শিক্ষার্থী জীবনে বা তার ব্যক্তি জীবনে কোনো রাজনৈতিক পরিচয় থাকতে পারে, কিন্তু সেই রাজনৈতিক পরিচয়ের কারণে তিনি নিয়োগ পাবেন না, এটাও যেরকম কোনোভাবে যাতে প্রয়োগ না হয়। আবার নিয়োগ এর প্রশ্নে রাজনৈতিক পরিচয় যাচাই করার জন্য, অর্থাৎ কোনো যে সরকারের ক্ষমতায় আছেন ওই যে নিয়োগ পেতে যাচ্ছেন তিনি তাদের লোক কিনা এটা যাচাই করার জন্য পলিটিক্যাল ডিএনএ টেস্ট হোক, এটাও কিন্তু আমরা চাই না। নতুন নিয়োগের পাশাপাশি অবহেলিত পুলিশ সদস্যদের কাজের সুযোগ তৈরি করলে ঘুরে দাঁড়াবে আইন শৃঙ্খলা বাহিনী, এমনটাই প্রত্যাশা এই অপরাধ বিশেষজ্ঞের। তারা ফিরে এসে যাতে আবার কোনো দাপট না থাকায়। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা।